রসগোল্লা পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যায় না। আজকে আমি দেখাবো কিভাবে পারফেক্টলি রসগোল্লা বানাতে হয়। 1 লিটার দুধ দিয়ে যে এতগুলো একদম পারফেক্ট মিষ্টি বানানো যায়, এটা আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। দুধ থেকে ছানা করার প্রসেসটা আমি বলে দিচ্ছি, যদি এটা কম বেশি সবাই পারেন। দুধটা অবশ্যই গরম থাকতে হবে। গরম দুধের মধ্যে ভিনেগার অথবা লেবুর রস দিয়ে দিবেন, দেখবেন একটু পরে ছানা কেটে গেছে। ছানা করার পরে অবশ্যই যে জিনিসটি করতে হবে, খুব ভালোভাবে পানি ঝরাতে দিতে হবে। আমি সকালে ছানা করে বিকেল পর্যন্ত পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। একদম যখন পানি ঝরে গেছে তখন আমি মিষ্টি বানানো স্টার্ট করেছি। এরপর হচ্ছে মেন কাজ, ছানাটা অনেক ভালোভাবে মথে নিতে হবে। আমি 1 কেজি দুধের ছানা প্রায় 30 মিনিট পর্যন্ত মথে নিয়েছি। আর একটু পরপর ময়দা এবং একটু করে সাদা তেল দিয়ে নিয়েছি। এতে করে মিষ্টিটা অনেক সফট হবে এবং উপরটা অনেক মসৃণ হবে। আর আপনার মিষ্টি ফেটে যাওয়া বা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আপনারা সাদা তেলের পরিবর্তে ঘিও ইউজ করতে পারেন, যার যেটা পছন্দ। আর সাথে 2টা এলাচ দিয়ে দিবেন। আর পরে মিষ্টি করার সময় এলাচ দুটো তুলে ফেলবেন, দেখবেন অনেক সুন্দর স্মেল আসছে। আমরা বাজারে যে রসগোল্লাগুলো 50 থেকে 100 টাকা করে কিনে খাই, সেগুলোর থেকে 100 গুণ বেশি মজাদার এই মিষ্টিটা। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। 1 লিটার দুধে আপনারা 7 থেকে 8টা বড় সাইজের, আর ছোট করলে আরও 12 থেকে 15টা করতে পারবেন। এই তো মিষ্টিগুলো আমার রেডি হওয়া হয়েছে, খুব বেশি চাপ দিতে হচ্ছিল না। যখন আপনারা দেখবেন যে এভাবে অটোমেটিকলি মিষ্টিগুলো হচ্ছে, তখনই বুঝবেন যে মিষ্টি এখন তৈরি করার জন্য একদম রেডি। এখন আমি একটু শেপ করে নিচ্ছি এবং এক সাইজ করে কেটে নিচ্ছি, যেন আমার মিষ্টিগুলো একই সাইজের হয়। আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন বাসায় অবশ্যই, তাহলে আর কখনোই আপনারা বাজার থেকে কিনে খেতে যাবেন না। আপনার হাতে যদি 1 ঘন্টা সময় থাকে, তাহলে আপনি মিষ্টিগুলো বানিয়ে ফেলতে পারবেন। যত স্মুথ করে আপনি ছানাটাকে মাখতে পারবেন, আপনার মিষ্টিগুলো ততই সুন্দর হবে। তো চেষ্টা করবেন এই প্রসেসটা একটু ধৈর্য নিয়ে করার। তো এইভাবে আমি এক এক করে সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো বানানোর সময় যে এত সুন্দর স্মেল আসছিল ছানার, যে আমি বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। অনেকেই হয়তো বাসায় এভাবে ট্রাই করেন, লাস্টলি আপনারা দেখতে পারবেন আমার মিষ্টিগুলো কত পারফেক্ট হয়েছে। এটা একমাত্র আমি মাঝে মাঝে একটু ময়দা এবং তেল দিয়েছি জন্যই আমার মিষ্টির উপরটা এত সুন্দর এবং পারফেক্ট হয়েছে। তো আপনারাও ট্রাই করবেন একটু করে ময়দা এবং তেল বা ঘি দিতে, এতে করে আপনার মিষ্টিতে কখনোই ভাঙার সম্ভাবনা থাকবে না। এই তো আমি এইভাবে আমার সবগুলো মিষ্টি রেডি করে নিচ্ছি। এই তো দেখেন আমার মিষ্টির ফাইনাল লুক। এই তো এখন মিষ্টিগুলো আমি এক এক করে শিরার মধ্যে দিয়ে দিই। একদম ফুটন্ত শিরার মধ্যে আমি মিষ্টিটা দিয়ে দিই। আর একদম মনে রাখবেন, রসগোল্লার শিরা কিন্তু আপনাদের একদমই পাতলা করতে হবে। বেশি ঘন করলে মিষ্টির মধ্যে কিন্তু চিনি ঢুকবে না। একটু পরপর এভাবে একটু মিষ্টির গায়ে শিরা দিয়ে দেবেন, এতে করে মিষ্টির মধ্যে শিরা ঢুকবে এবং মিষ্টিগুলো ফুলবে। এইভাবে আমি প্রায় 30 মিনিটের মতো ঢাকনা খুলেই মিষ্টিগুলোকে ফুটিয়ে নিয়েছি। ঢাকনা ইউজ করতে হবে না, পুরো প্রসেসটা আপনারা ঢাকনা ছাড়াই করবেন। এই তো এখন আমার মিষ্টিগুলো খাওয়ার জন্য একদম রেডি।
এত মজাদার রসগোল্লা আমি কোনো দোকানে খাইনি আজ পর্যন্ত।